সুধী দর্শকবৃন্দ, সুধী বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেবরা ব্লক কমিটি। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে যে সব ধারাবাহিক বর্ণনা দিয়ে থাকি, আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন, বিচার বিশ্লেষণ করে দেখবেন আমার এই কথাগুলো কতটা গ্রহণীয়। ভারতবর্ষ ভূস্বামী, জমিদার ও মুৎসুদ্দি বুর্জোয়াদের দ্বারা পরিচালিত একটি দেশ। এই ধরনের একটি দেশের সরকার তার চিকিৎসা ব্যবস্থায় রোগীদের যেটুকু স্বাধীনতা দেয়, তার বেশি রোগীরা পায় না। এই ধরনের এক পুঁজিবাদী ব্যবস্থা চিকিৎসাকে জনগণের কাছে পণ্য হিসাবে হাজির করে। ফলে চিকিৎসক রোগী সম্পর্কের মূল্যবোধটি একজন ক্রেতা এবং বিক্রেতার মূল্যবোধে পরিণত হয়। এই পণ্য কেনার সামর্থ্য আবার সব ভারতবাসীর নেই। ওষুধ কেনার ক্ষেত্রে মাত্র 5% লোক ইচ্ছে মতো ওষুধ কিনতে পারেন, 20% লোক কালে ভদ্রে কিনতে পারেন। 75% মানুষ রোগাতুর দেহে জড়িবুটি, তাগা তাবিজ, জল পড়া, চাল পড়া এইসবের শরণাপন্ন হন। 3/4 ভারতবাসীর কাছে এখনো বৈজ্ঞানিক ওষুধপত্র পৌঁছায়নি। ভারতে 8,000 ওষুধ কোম্পানি প্রায় 60,000 অপ্রয়োজনীয় ওষুধের ফর্মুলেশন বিক্রি করে। এছাড়াও চলছে ওষুধের কালোবাজারি, জাল ও নিম্নমানের ওষুধের ঢালাও কারবার। অতএব আপনারা বুঝতেই পারছেন, ওষুধ বাজারে বহু ফাঁক ফোকর, ধাপ্পাবাজি, ঘাড় মোড়ানোর ব্যবস্থা রয়েছে। আপনারা এগুলো পত্র পত্রিকা থেকে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আমার কথাগুলো। তারপরে চিন্তা ভাবনা করে ওষুধ খাবেন, ওষুধ কিনবেন। এই ওষুধ দুনিয়ায় বহু ভাত্তাবাজি রয়েছে, আপনারা চিন্তা ভাবনা করুন, আপনারা বিচার বিশ্লেষণ করে দেখুন। আর বিশেষ কিছু না বলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যাতে আমার এই ভিডিওটা জনসাধারণের মাঝে পৌঁছে যায়, তার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে ভিডিওটা আপনাদের সামনে পৌঁছে যায়। তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার। বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেবরা ব্লক কমিটি।